আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের পার্ট 15 এ সকলকে স্বাগত জানাচ্ছি আমি মামুন। ওকে বন্ধুরা, আমরা আরেকটা সমস্যা দেখব। সেটা হচ্ছে আমাদের যে ক্যাটাগরিগুলো আছে, আমরা যদি সিএসএস ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে আমাদের অবশ্যই সিএসএস এর যে পোস্টগুলো আছে এগুলো চলে আসবে। অ্যান্ড আনক্যাটাগরিজে ক্লিক করলে আনক্যাটাগরিজের পোস্ট চলে আসতেছে অবশ্যই। এবং আমরা নভেম্বরে ক্লিক করলে এই ডেটে যে পোস্টগুলো আছে সেগুলো চলে আসবে। কিন্তু দেখুন, আমরা এইটাতে একটা জাস্ট চেঞ্জ করে দিয়ে দেখি পোস্ট দুই একটা ক্যাটাগরি, যেহেতু একই ক্যাটাগরি, যে সবগুলোতে একই ক্যাটাগরি দিয়ে আছে। যেমন প্রথমটাতে আমরা শুধু সিএসএস এ রাখলাম। ওকে, এখন যদি আমরা সিএসএস ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে দেখুন শুধু আমাদের ওকে মানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পোস্টগুলো আসছে না, সমস্যা করতেছে। তো এই সমস্যাগুলো প্রত্যেকটাই সিএসএস দেওয়া আছে, এই জন্য সমস্যা করছে আসলে। আমরা এইচটিএমএল দেখি। হ্যাঁ, এইচটিএমএল এ দেখুন দুইটা পোস্ট দেওয়া আছে, যেই দুইটা এইচটিএমএল এ যেন দুইটা পোস্ট আছে। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমাদের যে টেমপ্লেটের যে স্লাইডারের যে ইমেজটি আছে এই ইমেজটি চলে আসতেছে এবং আমরা বুঝতেছি না, আমাদের কোনো মেসেজ দিচ্ছে না যে এটা কোন ক্যাটাগরি থেকে চলে আসলো বা কোন আর্কাইভ থেকে চলে আসলো। এই কাজটুকু করার জন্য আমাদের আরেকটু কাজ করতে হবে, সেইটা হচ্ছে আমাদের আর্কাইভ ডট পিএসপি নামে একটা ফাইল তৈরি করতে হবে। তো আমরা ইন্ডেক্সটাকে কপি করি। ওকে, রাইট বাটনগুলো ARCHIV আর্কাইভ। ওকে, আর্কাইভ করলাম, এটাকে এডিট করি। ওকে, আর্কাইভ ডিলিট করে দিই। ওকে, এই হচ্ছে আমাদের আর্কাইভ ডট পিএসপি পেজ। এইটাতে আমরা উপরের টেমপ্লেট পার স্লাইড যেটা আছে এইটাকে আমরা রিমুভ করে দিলাম। দেখি এখন আমাদের কি হয়। আমরা এইচটিএমএল এ ক্লিক করি, তাহলে দেখুন আমাদের কিন্তু এইচটিএমএল এর পোস্টগুলো দেখাচ্ছে, সিএসএস পোস্টগুলো, আনক্যাটাগরিজের পোস্ট দেখাচ্ছে। নভেম্বরে ক্লিক করলে নভেম্বরের পোস্টগুলো দেখাচ্ছে। তো আমরা দেখতে চাই যে বিভিন্ন সাইডে দেখতে, অনেকই সাইডে আমরা গেলে লক্ষ্য করব যে আমাদের এখানে হেডারে একটা হেডলাইন দিয়ে দেখাই দেয় আসলে এইটা এই ক্যাটাগরি থেকে চলে আসতেছে। তো যদি ওই হেডলাইনটা আনতে চাই, আমরা একটু লক্ষ্য করে দেখি। এই জায়গায় যদি আমরা ওই হেডলাইনটা আনতে চাই, সাপোজ এই জায়গায় আমরা হেডলাইনটা দেখাবো, তাহলে এর জন্য আমাদের একটা অনেক বড় কোড লিখতে হবে। তো অনেক বড় কোডটি সেই জন্য আমি লিখতে যাচ্ছি না, এগুলো আমাদের এখানে আমরা ফাইলে দিয়ে দিছি। এইটুকু আপনার কপি পেস্ট করে দেবেন। এই যে H1 H2 থেকে H2 পর্যন্ত আপনারা যে কোনো দিতে পারেন, H1ও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, সেটা আপনাদের ব্যাপার। আপনাদের যেটুক প্রয়োজন হবে সেটুক ব্যবহার করেন। যেমন H2 দিয়ে দিলাম। ওকে, আমরা এখন সেভ দিয়ে দেখি সমস্যা করবে। সমস্যা করছে অবশ্যই, কারণ আমরা এখানে একটু লক্ষ্য করি বিষয়। আমরা ইফ শেষ করছি, কিন্তু ইফটাকে কিন্তু শুরু করছি, কিন্তু ইফ এখানে শেষ করিনি। এই মাঝে আমাদের এই যে পোস্টের লুপটা আছে, লুপিং আছে, লুপটা থাকবে এবং আমাদের ইফটা শেষ করে দিতে হবে। সো আমরা এইখানে দিয়ে দেই, এই যে একটু কপি করে দেই। একটু অবশ্যই অবশ্যই আপনারা এই আমাদের এক্সারসাইজ এই ফাইলটি ডাউনলোড করে নেবেন আমাদের ফেসবুক গ্রুপ থেকে অথবা আমাদের সাইট থেকে অথবা আমাদের ড্রপ বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন, কারণ এইটা ছাড়া আপনাদের লিখতে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে। তো আপনি এখান থেকে কপি পেস্ট করে কাজগুলো করতে পারেন। আসলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে গেলে পিএসপি মানে প্রোগ্রামিং নলেজ না হলেও চলে, জাস্ট কপি পেস্ট জানলেই হলো। যদি আপনি এইগুলো বুঝে কপি পেস্ট করতে পারেন যে এইটার এই কাজ, যেমন এই যে আমরা H1 দিলাম, এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে আমাদের, একটু রিলোড দেই, আমি বুঝাচ্ছি। তো এটা সেভ দেই। ওকে, দেখুন চলে যাচ্ছে এখানে আর্কাইভ ফর এইচটিএমএল ক্যাটাগরি। দেখুন আমরা একটু লক্ষ্য করি, এই যে আমাদের যে H1, এই যে আমাদের H2, এইটুকুর কাজ হচ্ছে জাস্ট এই যে যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা আনক্যাটাগরাইজ করি। আর্কাইভ ফর আনক্যাটাগরাইজ ক্যাটাগরি, আমরা যদি পিএসপি করি আর্কাইভ ফর পিএসপি ক্যাটাগরি দেখাচ্ছে। আমরা যদি ডেট ওয়াইজ, যে মান্থ ওয়াইজ ক্যাটাগরি দিই, দেখেন আর্কাইভ ফর নভেম্বর 2014 দেখাচ্ছে। তো এই যে আমাদের হেডলাইনটা আছে, এই হেডলাইনটা দেখানোর জন্য জাস্ট এই কোডটুকু ব্যবহার করছি আমরা। তো আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে লিখতেও পারেন, আর আদারওয়াইজ আমাদের যে রিসোর্স ফাইলটি দেওয়া আছে ওখান থেকে আপনারা কপি পেস্ট করবেন। এবং ইলস যদি না পায় তাহলে কোথায় যাবে? তাহলে সে একটা 404 পেজে চলে যাবে, মানে একটা আমাদের বাই ডিফল্ট 40 পেজ থাকবে, সেটা আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। এবং শেষে ইনডিপ ব্যবহার করছি, জাস্ট এটুকুই।
তো আমাদের এভাবে আমরা আর্কাইভ এইটাতে চাইলে আপনারা প্রয়োজনে এইটাতে নির্দিষ্ট কোনো ক্লাস ব্যবহার করে এইটার জন্য আমরা সুন্দর সুন্দর অন্য মানে এটাকে আরও স্টাইলাইজ করতে পারেন, বিভিন্ন স্টাইল দিতে পারেন। তো আমরা স্টাইল দিচ্ছি না, আপনারা ওইটা দিতে পারবেন, কারণ ওটা HTML CSS এর কাজ চাইলেই দিতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।